আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আম, জাভার এই ভিডিওতে আমরা মূলত সুইচ কেস নিয়ে আলোচনা করব, সুইচ কেসের ব্যবহারটা দেখব। তবে তার আগে আম, চলুন আমরা একটা ছোট্ট একটা প্রবলেম সলভ করি। সেটা হচ্ছে যে স্টুডেন্ট গ্রেডিং সিস্টেমটা আমরা বের করবো। হ্যাঁ, আমরা অলরেডি ইফ এলস এর ব্যবহারটা জানি। ইফ এলস ব্যবহার করে, ইফ এলস কে ইউজ করে আমরা জাভাতে গ্রেডিং সিস্টেমটা আমরা বের করব। এখানে আমি একটা কনভেনশন ফলো করব, 80 থেকে 100। আহ, তার মধ্যে হলে আমরা এ প্লাস কাউন্ট করব। 70 থেকে 79 এই পর্যন্তকে আমরা এ কাউন্ট করব। 60 থেকে 69 এই পর্যন্তকে আমরা এ মাইনাস কাউন্ট করব। 50 থেকে 59 এই পর্যন্ত আমরা বি কাউন্ট করব। এভাবে আমরা বাকি গ্রেডিং সিস্টেম গুলো করব। আপনারা আপনাদের যে কনভেনশন আছে সেটা অনুযায়ী প্রবলেমটা সলভ করবেন। ওকে, তো চলুন শুরু করি। তো শুরুতে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে তারপর সেটার উপর আমরা ভ্যালিডেশন বা কন্ডিশন অ্যাপ্লাই করব। ওকে, তো প্রথমে আমরা একটা স্ক্যানার অবজেক্ট করতেছি। ক্রিয়েট স্ক্যানার অবজেক্ট। তো স্ক্যানার অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা সবাই জানি যে স্ক্যানার, তারপর ভেরিয়েবল নাম দিতে হবে ইনপুট ইজ ইকুয়ালস টু নিউ স্ক্যানার, এর ভিতরে সিস্টেম ডট ইনটাকে আমাদের দিতে হবে। ওকে, তো ইউজারকে আমরা একটা ফর্ম দিয়ে দিচ্ছি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। তো বলে দিচ্ছি ইন্টারভিউ নাম্বার, ইন্টারভিউ নাম্বার আমরা বলে দিচ্ছি। ওকে, তারপর আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি, নিয়ে একটা ভেরিয়েবল স্টোর করব। তো ভেরিয়েবল একটা নাম দিয়ে দিচ্ছি, যেহেতু ইন্টিজার টাইপের নিব তাই ইন্ট নাম্বার ইকুয়াল টু আমরা দিয়ে নিচ্ছি হচ্ছে ইনপুট ডট নেক্সট ইন্ট। ওকে, তো চলুন আমরা কন্ডিশন অ্যাপ্লাই করি। তো ইফ, হ্যাঁ, আমরা লিখবো যে ইফ ইফ যদি 80 থেকে বড় হয়, অর্থাৎ 80 নাম্বার নাম্বার গ্রেটার দেন 80, যদি 80 থেকে বড় হয় তাহলে কি হবে, আমরা একটা প্রিন্ট করবো যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট যে তার গ্রেড হচ্ছে এ প্লাস। ওকে, এলস ইফ, হ্যাঁ, এলস ইফ যদি অ্যানাদার কন্ডিশন হয়, নাম্বার গ্রেটার দেন 70, 70 থেকে বড় হচ্ছে, তাহলে আমরা কি প্রিন্ট করবো, আমরা একটা কপি করে নিচ্ছি সহজে। তো সেক্ষেত্রে আমরা ইউজারকে প্রিন্ট করবো যে তুমি এ প্লাস পাওনি, তুমি পেয়েছো এ। একইভাবে একইভাবে else if নাম্বার গ্রেটার দেন যদি হয় 70, তাহলে 60, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো যে তুমি পেয়েছো এ মাইনাস, কি পেয়েছো কি এ মাইনাস। আমি এটা ব্যবহার সহজের জন্য একটু কপি করে নিচ্ছি, আপনারা কপি করবেন না, আপনারা নিজে কোড করবেন। ওকে, হাইট, তারপর হচ্ছে যদি সেটা 50 হয় সেই ক্ষেত্রে সে পাবে হচ্ছে বি বি দেন তার যদি হয় 40 সেক্ষেত্রে সে পাবে হচ্ছে সি। যদি তার থেকে কম হয় অর্থাৎ এলস, এলস কন্ডিশনে আমরা বলবো যে ইউ আর ফেল। হ্যাঁ, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, সেক্ষেত্রে আমরা বলবো যে তোমার গ্রেড হচ্ছে এ, ফেল। ওকে, তাহলে প্রোগ্রামটা চলুন আমরা একটু টেস্ট করে নিই ঠিক আছে কিনা। ইন্টার নাম্বার, সাপোজ আমরা 50 দিচ্ছি, কি আসার কথা, হ্যাঁ, আউটপুট হিসেবে সি দেখাচ্ছে। সাপোজ আমরা দিচ্ছি হচ্ছে 30, সেক্ষেত্রে বলছে একটা ফেল। তো এই গ্রেড সিস্টেমটা, এই প্রবলেমটা আমরা এইভাবে সলভ করতে পারি। তবে ঠিক একই প্রবলেমটা আমরা অন্যভাবে সলভ করতে পারি, সেটা হচ্ছে সুইচ কেস ব্যবহার করে। যেহেতু সুইচ কেস সম্পর্কে আমরা তেমন ভালো জানি না, চলো সুইচ কেস কিভাবে কাজ করে তার একটু ডিটেল আমরা দেখি, যে সুইচ কেস কিভাবে কাজ করে বা কিভাবে স্টেটমেন্ট গুলো লিখতে হবে। প্রথমে একটা এক্সপ্রেশন থাকবে সুইচের ভিতরে কিছু একটা, সেটা একটা ধরেন নাম্বার থাকতে পারে, ক্যারেক্টার বা এনিথিং, যে কোনো একটা এক্সপ্রেশন থাকবে। দেন কেস ওয়ান এর ক্ষেত্রে কোন একটা কন্ডিশন সেটা ফিল করলে একটা স্টেটমেন্ট এক্সিকিউট করবে, দেন আমাদের ব্রেক করতে হবে এবং ডিফল্ট ভাবে আমাদের একটা স্টেটমেন্ট দিতে হবে যেটা এক্সিকিউট হবে এবং ব্রেক দিতে হবে। ঠিক আছে,
তো এইভাবে বাকি কেসগুলো কাজ করবে। তো চলুন একদম রিয়েল এক্সাম্পলের মাধ্যমে আমরা এই বিষয়টা শেখার চেষ্টা করি। তো এই সেম প্রবলেমটাই আমরা সলভ করব via সুইচ কেস। ওকে, আমি কোডটা কমেন্ট করে দিচ্ছি। তো প্রথমে সুইচ এক্সপ্রেশনের জন্য জাস্ট সুইচ SWITCH সুইচ, এর মধ্যে এক্সপ্রেশন হিসেবে আমরা যেগুলো হচ্ছে নাম্বারটা আসবে, হ্যাঁ, তারপর আমরা একটা ব্লক দিয়ে নিলাম। দেন হচ্ছে কেস। তো নাম্বারটা আমরা একটু সুবিধার জন্য নাম্বারকে আমরা ডিভাইড করে নিচ্ছি ভাগ 10। এখানে যাই ইনপুট দেই না কেন 10 দ্বারা ভাগ করার পর আমরা একটা ইন্টিজার রেজাল্ট পাবো। সাপোজ 100 কে 10 যদি ভাগ করি তাহলে আমরা পাবো 10। সেক্ষেত্রে 9, 10, হ্যাঁ, এইসব কেসের ক্ষেত্রে আমাদের রেজাল্ট কি হবে সেটা আমরা এখানে প্রিন্ট করবো। জাস্ট লেটস সে 10 দিয়ে যদি 10 হয়, হ্যাঁ, সাপোজ কেস হচ্ছে 10। তো 10 হলে আমরা বলবো যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, আমরা বলবো যে তুমি পেয়েছো A প্লাস, কে যদি এটা হয়। তারপর আমাদের একটা ব্রেক দিতে হবে, ব্রেক স্টেটমেন্ট দিতে হবে। দেন হবে কেস যদি হয় 9, যদি তার কেসটা হয় 9, তো একই হবে সেক্ষেত্রে সেম রেজাল্ট প্রিন্ট, আমরা বলবো যে তুমি পেয়েছো A প্লাস। একইভাবে যদি সে তার কেস হয় কেস 8, তো সেক্ষেত্রে সিস্টেম সরি সেক্ষেত্রে আমরা প্রিন্ট করব সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, ডলারটাকে আমরা বলবো যে তুমি পেয়েছো এ, এই বড় হাতে দিয়ে দিতে বলা হবে এ। ওকে, এখানে ব্রেক দিতে ভুলে গেছি, ব্রেক দিতে হবে অবশ্যই। ব্রেক না দিলে বাকি স্টেটমেন্ট গুলো এক্সিকিউট হয়ে যাবে। ব্রেক। ওকে, সে কেস যদি হয় 7, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা বলবো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, আমরা বলবো যে তুমি পেয়েছো এ মাইনাস। ওকে, একইভাবে কেস যদি হয় 6, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো যে তুমি পেয়েছো বি। ওকে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, তাহলে আমরা বলবো যে তুমি পেয়েছো বি। যদি কেস যদি হয় 5, সেক্ষেত্রে আমরা বলবো যে তুমি পেয়েছো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, সেক্ষেত্রে আমরা বলবো যে সে পেয়েছে সি। 5 এর নিচে এর থেকে যদি কেউ কম পেয়ে থাকে তাহলে আমরা তাকে ফেল হিসেবে কাউন্ট করব, হ্যাঁ। তো সেই ভ্যালুটাকে আমরা দিয়ে দিব ডিফল্ট ভ্যালুতে। তো ডিফল্ট সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, তাহলে আমরা বলবো সেক্ষেত্রে সে ফেল। বাকি সকল কেসগুলো এক্সিকিউট হওয়ার পর যে কেসগুলো থাকবে বাকি যে কোনো ক্ষেত্রে সে ফেল। ওকে, আমরা ব্রেক দিয়ে দিচ্ছি। লেটস চেক যে আমাদের প্রোগ্রামটা ঠিকভাবে কাজ করে কিনা। ওকে, এন্টার নাম্বার আমি সাপোজ 10 দিচ্ছি, তাহলে তার গ্রেড আসতেছে F, অর্থাৎ সে ফেল করেছে। ওকে, আমি ধরেন দিচ্ছি 95, সে পেয়েছে A প্লাস। একইভাবে আমি যদি দিই হচ্ছে 71, তাহলে তার রেজাল্ট হচ্ছে A মাইনাস। এখানে কিছু একটা ভুল হয়েছে আমাদের, 7 এর ক্ষেত্রে A মাইনাস হবে না, 8, হ্যাঁ, 8 পর্যন্ত হবে আমাদের A প্লাস। 7 যদি হয় তাহলে আমাদের হবে হচ্ছে A, 6 যদি হয় তাহলে সেক্ষেত্রে হবে হচ্ছে A মাইনাস। ওকে, এন্ড 5 এর ক্ষেত্রে হবে B। বাকি সব কেসে সে ফেল। ওকে, চেক এগেইন। এরকম ভুল হতে পারে, তো সেক্ষেত্রে জন্য আমাদের বিভিন্ন কেস দিয়ে আমাদের টেস্ট করতে হবে। ওকে, 71, সেক্ষেত্রে সে হবে A। ওকে, আমরা যদি দিই 60, তাহলে তার রেজাল্টটা কত হয়? তার রেজাল্ট A মাইনাস। ওকে, দ্যাটস ওয়াট। তো এই হচ্ছে সুইচ কেস স্টেটমেন্ট। তো এরকম সুইচ কেস ব্যবহার করে আমরা ইফ এলস এ যে কাজটা আছে সেই একই কাজ আমরা সুইচ কেস স্টেটমেন্ট ব্যবহার করেও আমরা সলভ করতে পারি। এই ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন।
নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো একটা টপিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে বেল আইকনটি প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ।